যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, চুপচাপে দেখে দেখে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, চুপচাপে দেখে দেখে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। দাদা এখন কি হচ্ছে? হয় এই রাস্তার ওপরে গন্ডগোল করছে দাদা, কমিটির ছেলেরা দেখো তো কি হচ্ছে। ঠিক আছে তোমার যেতে হবে না, আমি 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 দেখছি। পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা শাল চুম খেয়ে বেঁধেছে ডাঙ্গা। পিকচার হবে হিট আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জলি ফস। পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা শাল চুম খেয়ে বেঁধেছে ডাঙ্গা। পিকচার হবে হিট আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জলি ফস। তবু কেন বারে বারে খেয়ে যাই ঘাস। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। দাদা আমি কি মানুষ? আমি কি আমি নিজেই জানি না। আর টাকা ছাড়া চলতে পারি না। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। আর টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফনি। বলি ও ফনি, আরে ফনি রে, বলি ও ফনি। তোর 100 বলে ছবি করে দেবো। আয় আয় ওলাও আমার ছবি, ছবি ওদিকে। তুই কি মৃত্যু বার বেরিয়েছি? এই কেনি রে কেনি, তো কি হয়েছে কি? আবার ওদিকে। আমি জানি হ্যাঁ। তুই এই অশান্তি করিস বলে তোর ভাতার পালিয়েছে। আরে আমার ভাতার এমনি এমনি যাইছে, তোর জ্বালা যাইছে, তোর জ্বালা আমার জন্য গেছে। আরে তুই জানো কি এখন যা দেশের হালসাল পড়ছে, একজনের দ্বারাই সংসার চলবে না। তা তোর কজন দিতে হবে? আরে তুই আর চচ্চর করে উপরে উঠে যাব। আমি তোর কোনো কোথায় শুনবো নি। কেনি? আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আরে বৌদি বড় লোক হওয়ার সন্ধান পেয়ে গেছি। তা তুই কি সন্ধানটা পাইছু? সোনার গর্ত। গর্ত? এ ওলা উঠা মনে হয় গর্তে ঢুকে বলে লাগছে। এই তা তুই কি গর্ত পাইছু? তোর কাছে বলবো নি। ও ভাই তোর কাছে বললে তুই একে গাল বড় সবার কাছে গপ্প করবি, আমি তোর কাছে বলবো নি। ও ভাই কি তুই একবার কর না। আরে আমি কাউকে কইবনি কইতি, কর না। তার কাছে বলবি নি তো? আরে না বৌদি রে আমাদের 8 তলায় হ্যাঁ। বড় গাছের গোড়ায় বটগাছ ভোলা পিমড়ে বাসা করেছে। ভোলা পিমড়া বাসা করছে। আমি একদিন ঘুরতে ঘুরতে গেছি, হ্যাঁ। গিয়ে দেখি এই মাটি উঁচু করেছে, হ্যাঁ। পুরো হলুদ হয়ে আছে। ওরে কালা বুয়া, ও তো মনে হয় কে হেগে রাখছে। না রে কালামুই, ও এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গেছিল। আমি জানি এ গাল বড় সবার কাছে গপ্প করবে, ও বাবা। ওই জন্য তোর কাছে বলতে চাইনি। আরে এমনি এমনি তুই যেই সোনার কথা কইছু আমার গা যেন কি তিরিং করে উঠছে। তোর একা ট্রেনিং করে উঠেছে। হ্যাঁ। সোনা দোকানে কি বলেছে শুনেছি? কি কইছে? ভাই তুই এ মাটি কোথায় পেয়েছিস? তারপরে আমি বলিনি, বললে ফাঁস হয়ে যাবে। দাদা কথা বলে তুই যদি বড় লোক হবি হ্যাঁ। 4-5টা বস্তা নে, আচ্ছা আমার সঙ্গে চ। তোর সঙ্গে যাবো। আমি কোদাল নেবো, শাবল নেবো, হ্যাঁ। গর্ত করে করে ভিতর ঢুকে যাবো। ঢুকে যাবো। তুই গর্তর মুখে বসে থাকবি, আমি সোনা তুল দেবো, তুই ভর্তি করবি। আমি ভর্তি করবো। যদি বড় লোক হবি হ্যাঁ। আমার সঙ্গে চলে আয়। আমি জানি এ খোঁজরি আমার বড় লোক হতে দেবে না। দিদি গো ছেঁড়া কাটাই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতেছি। না না তুমি বল। দেখ ভাই অত কথা বন্ধ দে, আমি যে ব্যবসা করতে যাই। তুই কোনো ব্যবসা করবো নি, আরে তোর জন্য আমি চাকরি পাইনি, তোর জন্য। দিদি গো চাকরি কি এমনি এমনি হয়? চেন থাকলে তবে চাকরি হয়। ও আমার চেন নেই বলে চাকরি হয় না? হরে চেন থাকলে ধরা ধরা কি আইলে ধর, ফেলেন দিবে একটা ধর। কি ব্যাগ? ফেলেন দিবে এক কোথাও তা ছিঁড়ি থেকে ফেলেন। এই ব্যাগে কি? ওরে ভাই আমি যে ব্যবসা করি তুই শুধু গিয়া চৌরাস্তার মোড়ে পেতে দিবি, পেতে দিলেই উপরে উঠে যাবো। পেতে দিলে ওপরে উঠে যাবো? হরে ভাই
কি ব্যবসা? নিউ ব্যবসা, নিউ। টাচ করলেই চলবে। টাচ করলে জ্বলবে? শুধু কি তাই রে ভাই, আবার কি? চামড়ায় চামড়ায় টাচ করলেই ফক করে উঠবে। আমি এখন বুঝতে পেরেছি মেয়েদের দিয়ে মার খাবে। তোর ব্যবসা তুই কর, যাবনি। সেই কথার উপরে কথা কও, কথার উপরে একদম কথা কই। বুন দাঁড়া, ধর ধর ফেলি ব্যাগটা ধর। আমার দ্বারা হবে? হ্যাঁ হবে। যদি কোনো গন্ডগোল হয়েছে আমি তোর পিছনে আছি, তো তুই যদি সামনে আগে যাবো আমি ঠিক তোর ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তোর কথা অনুযায়ী যাচ্ছি। হ্যাঁ, কে যদি আমার সাথে গন্ডগোল করে, গন্ডগোল বাদে চলে আসবো। তবে তুই একটা কথা মনে রাখবো। একটা একটা করে কটা বলতেছি। চামড়ায় চামড়ায় টাচ করলেই ঝিঙ্কুর মারবে। ভগবান কি ব্যবসা রে, চামড়া চামড়া টাচ করলে ঝিঙ্কুর মারবে? যা হয় হবে, ওর কথা শুনে যাব। যদি কেউ আমার সাথে গন্ডগোল করে তোর ব্যবসা ঘেঁটেতে চলে আসবো। যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ, চুপচাপে দেখে দেখে গায়ে আসে জল। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। धकी धकी धरकी छतिया गरबा लगाली हे बलम जी गोदिया में हमरा के उठाली मायने में मोंटी चिट्टा जवानी की उड़े दहो मन बस मन बस उड़े दहो मन बस मन बस उड़े दहो चिट्टा जवानी की उड़े दहो मन बस मन बस उड़े दहो सुत दस दरिया तानी टूट जाए राजा जी जहीरा जी बलम सत जहीरा जी बलम सत चिका जवान की उड़े दहो मन बस की उड़े दहो चिका जवान की उड़े दहो मन बस की उड़े दहो चिका जवान की उड़े दहो मन बस की उड़े दहो सुत दत दरिया तानी की जहीरा जी टूट जहीरा जी बलम सद टूट जहीरा जी बलम सद टूट जहीरा जी बलम सद। नमस्कार नमस्कार नमस्कार, आई एम मोंटी। আমি একজন সরকারি কর্মচারী, সরকার থেকে আমি পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমার তুলতে হবে। দেখো না লাগাবো, আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকে তো দেখতেই পাচ্ছি না। শেখাবো, মুখের কথা মুখে আছে, ফুটপাতে দোকান পেতে বসে আছি। লাগাবো। ওই তোর খবর কি? ঠেকাবো। ইডিয়েট কি ঠেকাবে নেই? যেখানে বলবি সেখানে ঠেকাবো। সাটাবেলা আজকে মুখ সামনে কথা বলবি। ফুটপাতে দোকান দিচ্ছিস কেন? দোকানটা তোল। তা তোর ঘরে দাবাই দেবে দোকান? ইডিয়েট ভালো বলে বলছি দোকানটা তোল, না তো দোকান ভেঙে দেবো। কেন তোর বাবা গেলে জায়গায় দোকান দিয়েছি? রাজকে তুই বাবা তুলছিস কেন? বাবেছি দোকানে হাতে দেখ। এ মুটকি মরবে। তুই মরবি যে, তুই আমার পাওয়ার জানিস তো ঠিক করতে পারি? তুই আমার হাতে মরবি। তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস না। মুখ সামনে কথা বলবি। এই তুই আমার চিনিস? এই তুই আমার চিনিস? তুই কে? আমি একজন সরকারি লোক। আমি বেসরকারি লোক। এটা তো আমার কি? তুই আমার চিনি না, আমি কে? এই আব্বে তুই কে রে? আমি গন্ডমূর্খ। ইডিয়েট লম্পট ফাটিয়ে দেবো গা। আর তাজে দিলে যাবি জ্বলে পাবি না। আমার কালারে যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। কালারে যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি। ইডিয়েট লম্পট ফাটিয়ে দেবো গা। তাজে দিলে যাবি জ্বলে পাবি না। আমার কালারে যৌবনে হবে না সেটি,
কায়দা কানুনে করবো পিটি আমার কালার জীবনে হবে না সেটি কায়দা কানুনে করবো পিটি অসভ্য তোর একা ধাক্কায় যতগুলো তো মানুষ চিনিনি তোর ওই কথা শুনি দেখে ঝরি ঘর ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন আমি একজন সরকারি কর্মচারীর সঙ্গে ডান্স করবো তা তুই যদি আমার দোকান ভেঙে দিই যাই কি ভিক্ষা করে খাবো তোর ওই কথা শুনি দেখে ঝরি ঘর ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন কথা শুনি গা করে গুলগুল দূরে কেন কাছে আয় বুলবুল কথা শুনি গা করে গুলগুল আর দূরে কেন কাছে আয় বুলবুল আমার কালার জীবনে হবে না সেটি কায়দা কানুনে করবো ফুটি আমার কালার জীবনে হবে না সেটি কায়দা কানুনে করবো ফুটি ইডিয়েট মেয়েদের হাতে কোনদিন মার খেয়েছিস তুই ছেলেদের হাতে মার খেয়েছিস ইডিয়েট থেকে মনে করছিস কি অন্যায় করি তুই তবে আমি অন্যায় করছি না, তুই তুই অন্যায় করেছিস এই কি দেখছিস কি কোনদিন মেয়ে দেখিস নি আমি এতক্ষণ লক্ষ্য করিনি কি লক্ষ্য করিস নি কি এক পিস দেবে আরে কি দেবটাকে ওই তো ঝুলতেছে স্টুপিড গেম ভোজি উচ্চ চার হারামি তুই করতে পারবি এই এক পিস দিলে দেড়ি যাবো ফালতু কথা বলবি না বলে যাচ্ছে আমার ছোটবেলার আশা আশা না দিলে জোর করে ছিনে নেবো তোর বুঝতে পারছিস তুই আমার বৌদি রে বৌদি রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি 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 ঠিক আছে বৌদি ঠিক আয় আয় হ হ আয় ছাড় হ হ হ আয় 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 হ আয় 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 হ হ হ আয় আয় ও হায় ওলা উঠা দাও হায় ও নুনু নুনু রে আরে তোর কি হইল হায় মাই গড আরে ও নুনু আরে তা তোর কি হইল নাকি বৌদি রে আমি আর বাঁচুনি হাই রে দিদি আমার নুনু তো পুরা খাচিছে তোরা আরে নুনু নুনু রে আর তোর কি হইল নাকি ওরে টিপে ধরেছে হে কানে ও কানে নেই লজ্জা সরম সামনে কথা বল আমার কচি বাচ্চা ঘেঁটে যাবে এই প্রেসার কুকারে গরম ও আমার হাতে মরবি হ্যাঁ। ওর কেউ বাঁচাতে পারবে না আয় আর আমিও বাঁচবলি হাই রে হাই গো আমার নুনু তো কি হইছে মনে হয় রে অপনি আর তোর হইলটা কি টিপে ধরেছে হে কানে ও কানে টিপে ধরেছে হে কানে ও কানে নেই লজ্জা সরম আমার কচি বাচ্চা ঘেঁটে যাবে প্রেসার কুকারে গরম আমার কচি বাচ্চা ঘেঁটে যাবে প্রেসার কুকারে গরম হাই রে দিদি আমার তো মনে হয় হাই গো কি সর্বনাশ কি রে কি রে হাই সজা হয়ে দাঁড়া তয় তয় পা করিয়া বৌদি রে হ আসতে এই মনে আমার শেষ দেখা থেকে হ্যাঁ ধীরে পা ফেলা হ্যাঁ ধীরে সর্বশরীরে হচ্ছে কেন আরে ধীরে পা ফেলা আমি তো পা তুলতে পারিনি ফেলতে পারিনি একদম ধীরে ধীরে আমি কি করি নিজে ঠিক করতে পারিনি ধীরে ও বাবা এ ওরাও থার কি গুতা রে না রে এইটা ছেড়েছে রে হ্যাঁ? কিন্তু এই সাইডটা জাম ওই ডক্টরের কাছে যাও এই সাইডটা জাম আমি কি করি আমি কাজ ছাড়ি আয় আয় ওই আরিসা এই নরমাল যেরাম ছিল সেরম হয়ে গেছে দেখছো আয় এই আমি যেরাম ছিল সেরম হয়ে গেছি বাবা এই ডন মারেতে ডন এবার তুই ওর ধর ওই দিকা আমি ওর ব্যবস্থা কর তুই ওর ধর। দাঁড়া দাঁড়া ছাড় দাঁড়া দাঁড়া ছাড় দাঁড়া দাঁড়া কি হলো নাকি? কি রে ও কোচি হ্যাঁ এ কি মাল রে মাই নেম ইজ ভুঁদি কাংড়া ঢিল
রাইট রাইট মাঝে মাঝে ইংলিশ ছেড়ে যাবি জাপানি মাগুর ফুলে পুরো ঠিক কথা ফুলে পুরো তোর এই কথা শুনে দেহেতে ঝরিয়া আদর করতো ছোটটা লাগাতে বল টাইগার বাম। আরে গাড় পোষা কি বসা? গাড় পোষা। এর ভাষা বুঝতে পারিনি আমি এতদিন ভাত দিচ্ছে খাচ্ছি বুঝতে পারি। ওই ওই কচ্ছি কি বসা? কেন গাড় পোষা? এই ওটা কি ভাষা? ইংলিশ মাঝে মাঝে ইংলিশ দিয়ে থাকি। ওই তা ও আমার ছোট যা হইলো কি করে বলো? সেই তো এত বয়স হলো বিয়ে হয় না তো ও আমার যে জায়গায় হাত দিয়ে তুই একটু বুঝি বল না যদি রাজি হয়। হাবুডুবু কাবিডুবু খুঁজি পাতে রাস্তা ঘন ঘন বেড়ে মারে বেড়ে যায় মনোবল। থাম 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 তোর মনের গোড়ায় আমি জল ঢেলে দেবো শুধু ভকাস 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 করবি। আমি জানি এ খজরি বড় খরচ। তোর এই কথা শুনে দেহেতে ঝরিয়া আদর করতো ছোটটা লাগাতে বল টাইগার বাম। হাবুডুবু খাবি তুই খুঁজি পাতে রাস্তা ঘন ঘন বেড়ে মারে বেড়ে যায় মনোবল। যে বেড়াল আগরে যে বেড়াল আগরে যদি পাই আমার টিপে ধরেছে। যাও টিপে ধর। ওই এরম এরম করে যাতে তুমি এরম এরম করে। আরে খালি আমার দোষ? হ্যাঁ না খালি আমার দিদি কি বলছিস? তোর দোকান কি করে দেখ? কি করছিস? ওই দেখ সেদিকে দেখ খালি আমার দোষ। ও মা গো আমার দোকানটা পুরো হুড় করে দিতে তো। আই 12 তারিখ কেছে আই তুই আমার দোকানটা কেন ভাঙলু ক? কেন ভেয়েছি ওকে জিজ্ঞেস কর কেন ভেয়েছি? আই ওই জন্য কথাই কয় কি ঢঙ্গি ঢং করে আবার কলা পাতা রং করে। আমার প্রিয় আছে জাদু কথা শুনি লাড্ডু তোর গালে ইচ্ছা করে খেতে চুম। বাহ বাহ খুব ভালো লাগছে সত্যিকারে কইতি। তুই যেই তবড়া গেলে চুম খাইছো আমার খুব ভালো লাগছে। দে 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 আরেকবার দে। আয় আমি পয়সা দিয়ে রাখছিলাম। ভগবান আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো? গালে এত গন্ধ মানুষ টিকতে পারবে? কমার মুখ ধুইনি কেন 6 মাস? এই জন্য এর ভাতার পালিয়েছি। আরে 6 মাস মুখ ধুনি কেন? আরে ভাই দাঁতরা ঘষি আর ভাতাটা খোয়াই না। দাঁড়া দাঁড়া দাঁড়া। আয় 12 তারিখ কেছে ওই তুই কেন আমার ফোনিকে মারছু ক? কেন মেরেছি ওকে জিজ্ঞাসা করো না। কি রে ফোনি তুই কি করছু? তা তুই আমার বলিনি? কি করছি? তুই তো নিজে আমার বললি হ্যাঁ। যে চেন থাকলে চাকরি হয়। ওই তো আমি হুট করে দেখি না কত চেন নিয়ে ঘুরতেছে। আমি বলি ম্যাডাম এক পিস দাও দিলে দেনেই যাও। ওরে কালাবু তা তোকে কি আমি চেনের কথা কইছি? তা তুই তো বললি চেন থাকলে চাকরি হয়। ওরে ভাই সুপারি সুপারি বোঝাও। আমি জানি এ খজরি বড় খরচ। কেনি কখন বলে সুপারি কখন বলে চেন। তা সুপারির কথা বললে আমাদের পায়খানা ঘরে পাশে কত সুপারি গাছ পড়ে ঘর খাচ্ছে আমি নিয়ে ঘুরতুম চাকরি হচ্ছে। আরে ওলা উঠা সুপারি না কি? সুপারিশ। সুপারি সুপারিশ মানে হচ্ছে যোগাযোগ। যোগাযোগ থাকলে তবে চাকরি হয়। আমার প্রিয় আছে জাদু কথা শুনি লাড্ডু তোরে গালে ইচ্ছা করে খেতে চুম। চলে গেলে করবি আসো নটমায় জল জমা। অনেকে ভেবে বিচিত্র যেতে আজকল অনেকে ভেবে বিচিত্র যেতে আজকল আমার টিপে ধরেছে। যা আয় দেখে তো এই ওরাও তোর গতি দেখে রে। এই দেখ ভাব কাকে ব্যবসা করতে পাঠিয়েছো যে ও ভূত কোথায়? হ্যাঁ তুই ভূত তোর বাবা ভূত তোর মা ভূত তোর সাংগোষ্ঠী ভূত। ওরাও চাষি তো তাই তো ওই জন্য বলি আমার তারা ব্যবসা হবে না তোর ব্যবসা তুই কর। হ্যাঁ আমি তো জানি। যা এই যে গেছি ম্যাডাম তুমি কেন আমার দোকানটা ভাঙছো বলো? এই শোনো ওই জন্য তো কথা বলে গেও ভূত আনকালচার কোথাকার। টিভিতে পেপারে অ্যাড দিচ্ছে তোমরা কোনোদিন দেখো না? আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমি পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে দোকানগুলো তুলতে হবে। কত বড় কাজ করতে। আর এই ইডিয়েটটা ফুটপাতের দোকান পেতে বসে আছে। হ্যাঁ। কি কতবার করে বলেছি দোকানটা তোল। এই তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছে আর প্রত্যেক দিন বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ইউ কাদের জন্য হচ্ছে? তোমাদের জন্য হচ্ছে। তার মানে তোমরা এত বড় বড় মেয়ে ছোট পোশাক পরে ঘুরতেছো দেখেছো যারা বাইক চালাচ্ছে ওদিকের লোক দোকানদারদের লক্ষ্য নি ওই জন্য যেটা সেটাই গুঁজে দিচ্ছি। খালি আমাদের দোষ ওনাদের দোষ নি। আয় দেখছো আমার ফোনিও তখন পরে ওর জ্ঞানটা ফিরেছে। আমি জানি ভাই তোর দ্বারা এই ব্যবসা হবে না। আমার ব্যবসা আমাকে করতে হবে। ওই জন্য বলি তো তোর ব্যবসা তুই কর। আয় আমি আজ থেকে চলে যাচ্ছি আমার ব্যবসা আমি করবো। যা। তবে তোকে যাবার আগে তোকে বলে যাইতি কি এই ভুঁদি যেরকম তোকে মারছে বেশ হ্যাঁ। করেছি। ওই যে মারছে তুই ওর কাছ থেকে মলামের দামটা তুই লিয়া। আরো জোরে মান না 10 ফুট চল যাক। ভূত কোথাকার তুই ভূত। ডিয়ার ইউ। এই শোনো কি তুমি অনেকক্ষণ থেকে বাজে বাজে ইঙ্গিত করে কথা বলছো। বাজে কথা বলিনি। আচ্ছা বলো তো তুমি বলছিলে চামড়ায় চামড়ায় ঠেকারে জ্বলবি এর মানে কি বলো?
বুঝতে পারোনি? নো। ঠিক আছে, আমি বুঝি বলছি। ঠিক আছে, যদি না আমাকে বুঝিয়ে বলতে পেরেছো, আমি আইনত ব্যবস্থা নিই। আরে বাবা, এটা তো এলইডি বাল্ব তো। তাই তো, ওই তো আমি বলছি, এখানে লাগাবে না ঘরে যেখানে লাগাবে সেখানে কাজ। সত্যি বাবা, তুমি কথাটা এমনভাবে পেঁচিয়ে বলেছো, সত্যি আমি বুঝতে পারিনি। ওই জন্য তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের আমার ভীষণ ভালো লাগে। কেন বলো তো? আমি খুব ভালো গো। তোমাদের মধ্যে একটা সরল মন আছে। আমি সাদাসিধে ছেলে তো। আমি তো জানি তুমি খুব ভালো। এই তুমি বলছিলে না চাকরি করবো? হ্যাঁ, ছোটবেলার আমার আশা। আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ? তাদেরকে বলে তোমার যে কোনো একটা ছোটোখাটো কাজ পাইয়ে দেবো। খুশি? সত্যি বলছো? আরে বাবা সত্যি সত্যি সত্যি। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। ও মেরে জান, মেরি জান, মেরি জান, মেরি জান। तेरे सीने में तेरे धड़कन, तेरे सीने में मेरी दिल, अलग अलग अब जिना है मुझकी रहना तेरी संग।